আব্বু, জি। তোমার সামনে কি আছে এখানে? দুইটা গ্লাস। দুইটা গ্লাসের মধ্যে কি আছে? পানি। আচ্ছা, পানি আছে। এখন আমরা এই পানি দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। জি। তুমি কি এক্সপেরিমেন্ট করতে চাও? জি। তুমি কি এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুত? জি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এক্সপেরিমেন্ট শুরু করি, কেমন? জি। আব্বু, তোমার হাতে কি আছে এখন? ডিম। ডিম। আচ্ছা, ডিমটা তুমি প্রথম এই পাশের গ্লাসটার মধ্যে পানিতে আস্তে করে ছেড়ে দাও তো, দেখি কি হয়। দাও, ছেড়ে দাও। ডিমটা কি হলো বলো তো? ডুবে গেছে। ডিমটা ডুবে গিয়েছে, তাই না? জি। আচ্ছা, এবার তুমি ওই ডিমটাকে উঠাইতে পারো। তুমি একটু উঠাও তো দেখি ডিমটা, দেখো পানি যেন না পড়ে যায়। আস্তে করে উঠাও, এক হাত দিয়ে ধরো গ্লাসটা। এবার উঠাও, উঠাও, উঠাও। তুলতে পারতেছো না? জি না। কেন? হ্যাঁ, তুমি ডিমটা তোলো, ডিমটা উঠাও। উঠাইছো? এবার আস্তে করে তোমার এই পাশের গ্লাসটা ছেড়ে দাও, দেখি কি হয়। ডিমটা কি হলো বলো তো দেখি? ভেসে। ভেসে গেছে। তাহলে প্রথম গ্লাসের পানিতে ডিমটা কি হয়েছিল? ডুবে গেছে। ডুবে গেছিল। কিন্তু দ্বিতীয় গ্লাসে যখন তুমি দিয়েছো তখন ডিমটা কি ডুবে গেছে না ভেসে আছে? ভেসে আছে। আচ্ছা, কেন ভেসে আছে এর কারণটা আমরা জানতে চাই। আমি তোমার কাছ থেকে জানবো, কিন্তু একটু পরে। তার আগে আমার এই ভিডিও যারা দেখছো তারা একটু কমেন্টসে জানাও যে কেন ডিমটা প্রথম গ্লাসে ডুবে গেল আর দ্বিতীয় গ্লাসে কেন ডিমটা ভেসে রইল, কেমন? হ্যাঁ আব্বু, তুমি বলো তো প্রথম গ্লাসে কেন ডিমটা ডুবে গেল? এখানে পানির ঘনত্ব কম। কম। আর এই পরের গ্লাসে এখানে ঘনত্ব বেশি। কেন এখানে পানির ঘনত্ব কেন বেশি? এটা নরমাল পানি। আর এটা সল্ট পানি। সল্ট মিশানো আছে। জি। ও আচ্ছা আচ্ছা, তুমি কি জানো যে সমুদ্রের পানি আছে না, সমুদ্রের পানিতে মানুষ সাঁতার কাটলে ওখানে কিন্তু সহজে ডুবে যায় না, কারণ সমুদ্রের পানির ঘনত্ব বেশি। আর নদীর পানি, পুকুরের পানি, এইসব পানির ঘনত্ব কম। বুঝতে পেরেছো এখন? এক্সপেরিমেন্টটা করে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? লুবাবা, তোমার কেমন লেগেছে? তোতা। হ্যাঁ